আয়োজন করলো এবং এর সুফল কী পাবে, মানে সাধারণ চাকরি প্রত্যাশার সাথে এই মেলার কী সুবিধা আলাদা করে পাবে সেটা আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ 2024 আপনাদের আসার জন্য। আসলে আপনারা জানেন যে দেশের যত উন্নত সেই দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণের সংখ্যা বেশি। আসলে আমাদের দেশে কিন্তু ব্যতিক্রম, আমাদের দেশে কিন্তু কারিগরি শিক্ষার হার খুব কম। অর্থাৎ আমরা যদি কারিগরি শিক্ষাকে মূল্য দিই, কারিগরি শিক্ষারকে যদি আমরা ভাবমূর্তি উন্নয়ন করতে পারি, তাহলে কিন্তু সকলেই কারিগরি শিক্ষায় আসতে পারবে। তারই কর্মসূচি হিসেবে আমাদের জব ফেয়ার যখনই একজন ছাত্র জানবে যে আমাদের এই শিক্ষা নিলে আমাদের চাকরির সুযোগ আছে, ভালো পজিশনে থাকা যায়, তখন কিন্তু সাধারণ মানুষ জেনারেল লাইনে পড়বে না। আপনারা দেখছেন যে জেনারেল লাইনে পড়লে বেকারত্ব বেশি, কিন্তু কারিগরি শিক্ষায় পড়লে সে নিজের কাজ নিজেই করতে পারে বা চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে, সক্ষমতা বৃদ্ধি হয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শিক্ষার মানকে প্রসার করার জন্য কারিগরি শিক্ষা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2004 সারা বাংলাদেশ ব্যাপী আয়োজন করেছে। আজকে দ্বিতীয় দিন, এই প্রথম দিন ছিল র্যালি, উদ্বোধন এবং অভিভাবকদের সাথে মত বিনিময় করার মাধ্যমে এই শিক্ষাকে কীভাবে প্রসার ঘটানো যায়, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায়, যাতে শিক্ষার প্রসার ঘটে এই বিষয়ে অভিভাবকদের সাথে আমরা সহযোগিতা চেয়েছি। তারা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। আজকে দ্বিতীয় দিন জব ফেয়ারের মাধ্যমে আমরা আপনারা দেখছেন এখানে সুনামধর্মী 12টা প্রতিষ্ঠান এগিয়ে আসছে। তারা স্বেচ্ছায় অনেকে চাকরি এখন স্পটে চাকরি দিয়ে দিচ্ছে এবং অনেকে সিভি নিয়ে যাচ্ছে, তাদের চাকরি হবে। এবং আমরা আশা করতেছি এই জব ফেয়ারের মাধ্যমে আমাদের পলিটেকনিক অর্থাৎ কারিগরি শিক্ষার ভাবমূর্তি উন্নয়ন হবে। এটা একটা পদক্ষেপ মাত্র। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আপনি আপনার কারিগরি কেন আয়োজন করলেন এবং কী সুফল পাবে? কারিগরি শিক্ষা চাকরিতে যাওয়ার দক্ষ জনবল সৃষ্টি ছাড়া আমরা সেখানে পৌঁছাতে খুব কঠিন হবে। দক্ষ জনবল যেহেতু প্রিন্সিপাল মহোদয় আসলে আমাদের কথা বলে আপনার এই প্রতিষ্ঠান মানে কেন এই আয়োজন?